ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুহার 6 নম্বর আয়াতে কারিমার মাঝে বলেন, হে আমার হাবিব, আপনাকে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম অবস্থায় পেয়েছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবং আপনাকে আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আশ্রয় দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার আমার নবী কেমন এতিম ছিলেন, যে এতিমের কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার জন্মের আগেই আপনি যখন মায়ের পেটে ছিলেন তখন আপনার বাবা মারা যায়। নবীজির বাবা যখন নাকি দুনিয়া থেকে চলে যায় তখন নবীজির মায়ের পেটে ছিলেন। নবীজি যখন জন্মগ্রহণ করলেন, নবীজির বয়স যখন নাকি 6 বছর। কয় বছর? জোরে বলেন। নবীজির বয়স যখন 6 বছর, তখন নবীজির গর্ভধারিণী মাও দুনিয়া ছেড়ে চলে যায়। নবীজির বয়স যখন নাকি 8 বছর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাও দুনিয়া ছেড়ে চলে যায়। মা মারা যাওয়ার পরে নবীজির সমস্ত দায় দায়িত্ব নবীজির দাদা নিয়েছিলেন। নাম ছিল তার খাজা আব্দুল মুত্তালিব। নবীজির দাদার নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা খাজা আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দায় দায়িত্ব হাতে নিয়েছিলেন। নবীজির বয়স যখন নাকি 8 বছর হয়ে গেল, এই 8 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়। নবীজি এমন এতিম হয়ে গেলেন, নবীজির বাবা নাই, নবীজির মা নাই। ছাদ হয়ে দাঁড়িয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা খাজা আব্দুল মুত্তালিব। উনিও দুনিয়া ছেড়ে চলে গেলেন। নবীজির দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাওয়ার পরে নবীজির সমস্ত দায়িত্ব নবীজির আপন চাচা খাজা আবু তালেব সমস্ত দায়িত্ব নিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির চাচা খাজা আবু তালেব বেশি ধনাঢ্য ব্যক্তি ছিলেন না, উনিও গরিব মানুষ ছিলেন। কোন সময় চুলায় আগুন জ্বলতো, আবার কোন সময় চুলার মাঝে আগুন জ্বলতো না। নবীজি বলেন, আমার চাচার ঘরে যদি খাবার থাকতো নিজে খাবার খাইতাম। অনেক সময় এমন হতো যে নবীজির চাচার ঘরে খাবার থাকতো না। খাবার না থাকলে নবীজির চাচা অনাহারে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অনাহারে থাকে। কিন্তু অন্য চাচার ঘরে গিয়ে কোনো সময় বলে নাই যে আমি অনাহারে আছি, আমাকে কিছু খাবার দাও। ও মুসলমান ভাইরা আমার, যার মা নাই, যার বাবা নাই, যার দাদা নাই, দুনিয়াতে থেকে তার অনেক কষ্ট হয় কি হয় না? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা নবীজিকে বলেন, ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى। ও আমার হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এতিম অবস্থায় পেয়েছি। পরিশেষে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমি নিজে আশ্রয় দান করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি কত কষ্ট করলেন। বাবা নাই, নবীজির মা নাই,
দায়িত্ব নিয়েছিলেন খাজা আব্দুল মুত্তালিব। এই খাজা আব্দুল মুত্তালিবও দুনিয়া ছেড়ে চলে গেলেন। নবীজির দায়িত্ব নিলেন ওনার আপন চাচা খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হতে লাগলেন, কষ্ট করে বড় হতে লাগলেন। নবীজির বয়স যখন 22 বছর হইল, 6 বছর, নবীজির বয়স যখন 22 বছর হলো, 22 থেকে 23 বছর বয়সে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন, এই বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার ম্যানেজার হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা, আরব দেশের মানুষ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উপদেশ দিয়েছিলেন যে খাদিজা হলো তহিরা, নাম হলো পবিত্রা, যার উপাধি হলো পবিত্রানী মহিলা। কি মহিলা? পবিত্রানী মহিলা, তহিরা মহিলা। ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে কারো নিজের সতীত্ব নিজে হেফাজতে রাখতে পারত না। হানাহানি, কাটাকাটি, মারামারি নিজের চরিত্রকে বিলীন করে দিতেন। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহিলা ছিলেন, এমন তহিরা, এমন পবিত্র মহিলা ছিলেন। এই আইয়ামে জাহিলিয়াতের যুগেও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নিজের চরিত্রকে ঠিক করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড় ব্যবসায়ী ছিলেন। আরব দেশের ভিতরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা সুনাম খ্যাতি ছিল। সে অনেক বড় লোক ছিল, সে অনেক সুন্দর রমণী ছিল, অনেক সৌন্দর্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা দেখাশোনা করার জন্য একটা সুন্দর ম্যানেজার খুঁজতেছে, যে কিনা অনেক বিশ্বস্ত লোক হবে। ব্যবসা বাণিজ্য করলে কিন্তু ম্যানেজার অনেক বিশ্বস্ত লাগে, ঠিক কিনা জোরে বলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক বড় ব্যবসা ছিল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা লোক দেখতেছেন, এমন একটা লোক খুঁজতেছেন যে আমার ব্যবসার দেখাশোনা করবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক বান্ধবী ছিল, নাম ছিল তার নাফিসা। বান্ধবীর নাম কি? আরো জোরে বলেন, বান্ধবীর নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী ছিল নাফিসা। এই নাফিসা বান্ধবীকে ডাক দেয়া বলতেছো, আমার বান্ধবী, আমার ব্যবসা বাণিজ্য দেখাশোনা করার জন্য একটা যুবকের দরকার। আমি চতুর্দিকে খুঁজতেছি, বিশ্বস্ত লোক আমি খুঁজে পাই না। এবার নাফিসা ডাক দেয়া বলে, ও খাদিজা, আমার কাছে এমন একটা যুবক আছে, অনেক বিশ্বস্ত লোক, আমানতদারি হেফাজত করে। তার হাতে যদি তোমার ব্যবসার দায়িত্ব দিয়ে দাও, তাহলে ওই লোকটা তোমার ব্যবসা বাণিজ্যর দায়িত্ব সুন্দরভাবে হেফাজত করতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলতেছো, নাফিসা, তুমি যেই লোকের কথা বলতেছো ওই লোকের নাম কি? এবার নাফিসা বান্ধবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলে, হে খাদিজা, ওই লোকটার কেউ না, ওই লোকটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নাফিসাকে ডাক দেয়া বলতেছে, হে নাফিসা, কোথায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাকে তুমি আমার কাছে নিয়ে আসো। আমার ব্যবসার সমস্ত দায়িত্ব আমি আজকে তার হাতে বুঝিয়ে দিতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ। নাফিসা নিজে গেলেন, আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলতেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে যাওয়ার জন্য বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 22 বছর।
নাফিস এই কথা বলার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফিসার সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর খাদিজার বাড়িতে যাওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলতেছে যে, হে যুবক, আমি ব্যবসা বাণিজ্য করি, আমার একটা যুবকের দরকার, বহু দূর দেশে ব্যবসা বাণিজ্য করতে হয়, তুমি কি পারবে যে আমার এই ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিতে? আল্লাহর পয়গম্বর বলেন যে হ্যাঁ হ্যাঁ, আপনার ব্যবসার দায়িত্ব নেওয়ার জন্য আমি রাজি আছি। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বললেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার সমস্ত দায়িত্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বুঝিয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসার যত দায়িত্ব আছে, ব্যবসা করতে কিন্তু অনেক কিছু বুঝতে হয় কি হয় না? বুঝতে হয় কি হয় না? আমার কোন কোন ব্যবসা বাণিজ্য আছে, আমার মাল সামানা কত আছে, আমার আইটেম কতগুলো আছে, ম্যানেজারে বুঝতে হয় কি হয় না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বুঝিয়ে দিলেন যে আমার এত মাল সামানা আছে, আমার এই মাল সামানা আছে, তুমি হাতে বুঝে নাও। এই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার কাজে যাইবেন শাম দেশে। কোন দেশে? জোরে বলেন। শাম দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করার জন্য যাইবেন। ব্যবসার সমস্ত মাল সামানা শাম দেশে নিয়ে গেলেন। অনেক সময় ওই শাম দেশের মাঝে ব্যবসা বাণিজ্য করলেন, অনেক লং টাইম ওখানে অতিবাহিত হয়ে গেল। ব্যবসার মাল সামানা সব কিছু বিক্রি করে যখন নাকি আবার নিজ দেশে আসলেন, ব্যবসার সমস্ত টাকা পয়সাগুলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে বুঝিয়ে দিলেন। এই নেন, আপনি এই মাল সামানাগুলা দিয়েছিলেন, শাম দেশে যাওয়ার পরে আপনার এই মাল সামানাগুলো আমি বিক্রি করেছি, বিক্রি করার পরে আমি এত টাকা পেয়েছি, এই টাকাগুলা আপনি তাড়াতাড়ি বুঝে নেন। জোরে বলি সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছে, আল্লাহর কসম খেয়ে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার দায়িত্ব নেওয়ার আগে প্রত্যেক বছর ব্যবসা করার পরে যত টাকা লাভ হতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরে এই ব্যবসায় এত লাভ হয়েছে যে ইতিপূর্বে এমন লাভ আর কোনো সময় হয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ব্যবসার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগে অন্য বছর আমি যেই টাকা পয়সা পাইতাম, আল্লাহর কসম খেয়ে বলি, এই বছর আমি যত লাভবান হয়েছি এমন লাভবান আমি আর কোনো বছর হই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এটা তার দ্বারাই সম্ভব হয়ে যায় যে বিশ্বস্ত একজন ম্যানেজার হয়, ঠিক কিনা? জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশ্বস্ত আমানতদারি হেফাজত করার মতো মানুষ পৃথিবীর বুকে আজও কোনো সময় জন্ম হয় নাই। জোরে বলে ঠিক কিনা? পরের বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন খাদেম পাঠালেন। কি পাঠালেন? একজন খাদেম পাঠিয়ে দিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন খাদেমকে এই কথা বললেন যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাইবে আর দেখবে যে তার হাতের মাঝে কোন জাদু আছে। সুবহানাল্লাহ বলে। যেহেতু ইতিপূর্বে অনেক ব্যবসা বাণিজ্য করেছি, এই বছর ব্যবসায় যত লাভ হলো, ইতিপূর্বে আমার ব্যবসার মাঝে এত কি হয় নাই, তো লাভ হয় না। একজন ম্যানেজারকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন খাদেমকে, নাম হলো তার মাইসারা, নাম কি? মাইসারা নামক খাদেমকে নবীজির সাথে পাঠিয়ে দিলেন আর ডাক দিয়া বললেন যে তুমি তার সাথে যাইবে, তুমি দেখবে সে কি কাজ করে এবং রাস্তার মাঝে ব্যবসার মাঝে কি ঘটনা ঘটে তুমি একটু দেখ।
মাইসারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবার শাম দেশের মাঝে গেলেন। শাম দেশে যাওয়ার পরে এই বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত মাল সামানাগুলা বিক্রি করে দিলেন। আগের বছরের দ্বিগুণ এই বছরের লাভ হয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন আসলেন, আপনার আমার নবীজি এই বছর যখন নাকি ব্যবসার লাভ সব কিছু খাদিজার হাতে বুঝিয়ে দিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে দেখলেন পূর্বে যত লাভ হয়েছে এই বছর পূর্বের বছর থেকে দ্বিগুণ লাভ হয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইসারাকে ডাক দেয়া বলতেছে, কিরে মাইসারা, তার সাথে যে তোমাকে পাঠাইলাম রাস্তার মাঝে কোনো ঘটনা ঘটেছে কিনা? এবার মাইসারা ডাক দেয়া বলতেছো, খাদিজা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ব্যবসার কাজে যখন আমি শাম দেশে গিয়েছিলাম, রাস্তার মাঝে আমি অলৌকিক ঘটনা দেখতে পাইলাম। আমরা অনেকজন মানুষ যখন নাকি আরবের রাস্তা দিয়ে হাঁটলাম, প্রচণ্ড রৌদ্র ছিল, এমন রৌদ্র ছিল যে মানুষের গা বেয়ে শরীর থেকে পড়তেছে। এক পর্যায়ে আমি আকাশে তাকিয়ে তাকিয়ে দেখি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মাঝে কোনো রৌদ্র পড়ে না। আকাশের মাঝে তাকিয়ে তাকিয়ে দেখি যে এক খণ্ড মেঘমালা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া প্রদান করতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার মাইসারাকে ডাক দেয়া বলতেছে, হে মাইসারা, আরো কোনো ঘটনা দেখেছো কিনা? এবার মাইসারা বলে, প্রচণ্ড রৌদ্রের মাঝে আমরা যখন নাকি হাঁটতেছিলাম, গাছের নিচে আমরা ছায়া প্রদান করার জন্য আমরা বসেছিলাম আরাম করার জন্য। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাছের নিচে গিয়ে বসে যায়, এই গাছটা নত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া প্রদান করে। আর অলৌকিক ঘটনা হলো, কোনো মৃত গাছের নিচে যখন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসতে দেখেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের স্পর্শ পাওয়ার সাথে সাথে মৃত গাছটা জীবিত হতে দেখেছি, জোরে বলে সুবহানাল্লাহ। ও খাদিজা, শাম দেশে যখন আমরা ব্যবসা বাণিজ্য করলাম, যতদিন পর্যন্ত ব্যবসা বাণিজ্য করলাম, মানুষজন শুধু তার কাছে আসতে লাগলো। ব্যবসা বাণিজ্য শেষ করার পরে যখন নাকি আবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম, যেই দেশে ব্যবসা বাণিজ্য করেছিলাম, আমরা আসার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে ওই দেশের মানুষজন সবাই কান্নাকাটি করতে লাগলো, জোরে বলি সুবহানাল্লাহ। মাইসারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাম দেশে যাওয়ার পরে যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল, প্রত্যেকটা ঘটনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বয়ান করে বুঝাচ্ছেন। আর বলতে লাগলেন, ও খাদিজা, যার হাতে তুমি ব্যবসার মাল সামানা দিয়েছো আমানতদারি হেফাজত করার জন্য, আমার বিশ্বাস সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ, জোরে বলি সুবহানাল্লাহ। সে একজন মহামানব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাইসার এই কথা শোনার সাথে সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেকটাই দুর্বল হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে একাধিক বিবাহ করেছিলেন। একাধিক বিবাহ করার পরে কোনো স্বামী জীবিত থাকে না, প্রত্যেকটা স্বামী মারা যায়। প্রত্যেক স্বামী কি হয়ে যায়? প্রত্যেকটা স্বামী মারা যায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে প্রতিজ্ঞা করলেন, যতদিন আমি পৃথিবীর বুকে জীবিত থাকব আর কোনো সময় আমি বিবাহ শাদী করব না। আর কোনো সময় কি করব না? আর কোনো সময় বিবাহ শাদী করব না। যেহেতু আমি বিবাহ করলেই আমার স্বামী কি হয়ে যায়? আমার স্বামী মারা যায়। এই মাইসারা যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণাগুণ বর্ণনা করতে লাগলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেকটাই দুর্বল হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নতুন করে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে নতুন করে বিবাহের স্বাদ নতুন করে জাগ্রত হতে লাগলো। জোরে বলি সুবহানাল্লাহ। এক পর্যায়ে খাদিজার এই যে বান্ধবীটা ছিল নাফিসা, নাম কি বলেছিলাম না, নবীজির হাতে যেই মহিলাটা ব্যবসার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য যেই মহিলাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঠিয়েছিলেন, ওই মহিলার নাম কি ছিল? নাফিসা। ওই মহিলার নাম কি ছিল? নাফিসা। এখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের প্রস্তাব দিয়ে নাফিসাকে নবীজির কাছে পাঠায়। সুবহানাল্লাহ বলেন। নাফিসাকে এক পর্যায়ে ডাক দেয়া বলতেছে যে, হে নাফিসা, আমি খাদিজা নিয়ত করেছিলাম যে আর কোনো সময় বিবাহ করব না। এই পর্যায়ে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি দুর্বল হয়ে গেলাম। ও নাফিসা, আমার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। নাফিসা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব নিয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলতেছে, হে মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাক দেয়া বলতেছে, আপনি বিবাহ শাদী করেন না কেন? আপনার আমার নবীজি ডাক দেয়া বলতেছে, নাফিসা, আমি বিবাহ শাদী করি না কেন? আমার বাবা নাই, জন্মগ্রহণ করার আগে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে যায়। আমার মা নাই, 6 বছর বয়সে আমার মাও দুনিয়া ছেড়ে চলে যায়। আমার দাদা নাই, আমার বয়স যখন নাকি 8 বছর, ঠিক সেই সময় আমার দাদাও দুনিয়া ছেড়ে চলে যায়। আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তেমন নাই, কে আমাকে বিবাহ শাদী করবে? এখন নাফিসা আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলতেছে, যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাকে বিবাহের প্রস্তাব পাঠায়, তাহলে তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করবে। নিজরে বলে সুবহানাল্লাহ। আপনার আমার নবীজি তখন এই নাফিসাকে ডাক দেয়া বলতেছে, আমি এখন কিছু বলতে পারবো না। আমার এখন গার্জিয়ান হলেন আমার আপন চাচা খাজা আবু তালিব। আমি আমার চাচার সাথে একটু পরামর্শ করি। কি করি? আমার চাচার সাথে একটু পরামর্শ করি। যেহেতু আমার বাবা নাই, আমার মাও নাই, আমার দাদাও নাই, আমার এখন গার্জিয়ান হলেন আমার আপন চাচা, নাম কি? খাজা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নাফিসাকে ডাক দেয়া বলে, আমার চাচার সাথে আমি একটু পরামর্শ করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচার সাথে পরামর্শ করলেন যে, হে চাচা, খাদিজার পক্ষ থেকে বিবাহের প্রস্তাব এসেছে, আপনি কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা খাজা আবু তালিব এই বিয়াতে রাজি হয়ে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই ধনাঢ্য মহিলার সাথে এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়ে গেল। চতুর্দিকে মানুষ কানাঘোষা করতে লাগলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিরস্কার করতে লাগলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এতিম মানুষ। কি মানুষ? এতিম মানুষ, যার বাবা নাই, যার মা নাই, যার ভালো একটা ঘরবাড়ি পর্যন্ত নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিরস্কার করে যে এমন একটা মানুষকে তুমি বিবাহ শাদী করলে কিভাবে? অনেক সময় মানুষ কিন্তু তিরস্কার করে কি করে না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এরকম তিরস্কার করতে লাগলেন। একদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাইকে নিজের বাড়িতে দাওয়াত করলেন যে তোমরা আসো আমার বাড়িতে, তোমাদের সকলের দাওয়াত। সবার সামনে খাবার পরিবেশন করলেন। খাবার দাবার যখন নাকি শেষ হয়ে গেল, ওখানে আবু জাহেল ছিলেন, উতবা ছিলেন, সাইবা ছিলেন,
আরবের বড় বড় কাফেররা লিডাররা এখানে উপস্থিত ছিলেন। খাবার দাবার যখন শেষ হয়ে যায়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মেহমানের সামনে একটা বক্তব্য দিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাইকে ডাক দেয়া বলতেছে, হে কুরাইশ বংশের লোকেরা, তোমরা আমাকে তিরস্কার করো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কিভাবে বিবাহ করে শাদী করলাম। তার বাবা নাই, তার মা নাই, তার একটা ভালো ঘর বাড়িও নাই, জায়গা জমি কিচ্ছু নাই। তোমরা তো এই বলে আমাকে তিরস্কার করো। তোমাদেরকে সাক্ষী রেখে আমি বলতেছি, আমি যত ধনাঢ্য ব্যক্তি হই না কেন, যত বড় ব্যবসায়ী আমি হই না কেন, আমার মাল সামানা সব কিছু তোমাদেরকে সাক্ষী রেখে আমার মাল সামানা সব কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করে দিলাম। আমার সমস্ত মাল সামানার দায়িত্ব এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আমি মালিক বানিয়ে দিলাম। এখন ওনার ইচ্ছা, উনি ইচ্ছা করলে আমাকে রাখতেও পারেন, উনি ইচ্ছা করলে আমাকে বিদায় দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। মক্কার সমস্ত কাফেরদের মন নষ্ট হয়ে গেল, তাদের মাথাটা নত হয়ে গেল। মাথা নত করে সবাই যার যার বাড়িতে আস্তে আস্তে করে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জান থেকে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। নিজের জান থেকে কি করেছেন? নিজের জান থেকে, নিজের মাল থেকে, সব কিছু থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন এই আস্তে আস্তে বাড়তে লাগলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি চুপি এই হেরা গুহায় মগ্ন হয়ে যেতেন। কোথায় মগ্ন হয়ে যেতেন? হেরা গুহায় মগ্ন হয়ে যেতেন। আর বাড়িতে যখন নাকি আসতেন, অধিকাংশ সময় উনি আকাশের দিকে তাকিয়ে থাকতেন। কোথায় তাকিয়ে থাকতেন? আকাশের দিকে তাকিয়ে থাকতেন। মনটা খুব খারাপ ছিল। একদিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলতেছে, হে আমার প্রাণের স্বামী, আপনি অনেক সময় দেখি মন খারাপরত অবস্থায় বসে থাকেন এবং অধিকাংশ সময় আপনি আকাশের দিকে তাকিয়ে থাকেন। আপনি এরকম কেন করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলতেছে, হে খাদিজা, আমার মনে মনে বারবার এই প্রশ্ন জাগে যে আমাকে কে সৃষ্টি করলেন? সুবহানাল্লাহ বলুন। আমাকে কে সৃষ্টি করলেন? আমার কি করার দরকার? আমি কার ইবাদত বন্দি করব এবং কি নিয়ে এই দুনিয়া থেকে আমি বিদায় নিব? সুবহানাল্লাহ বলেন। খাদিজা, তুমি কি আমাকে একটু সুযোগ করে দিবে? তুমি যদি আমাকে একটু সুযোগ করে দাও, তাহলে আমি হেরা গুহায় আপন মনে আমি একটু ধ্যান করতে চাই। সুবহানাল্লাহ বলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলতেছে, হে আমার স্বামী, আপনার জন্য আমি অনেক কিছু ত্যাগ করেছি। এই জিনিসটা আমি ত্যাগ করব না কেন? আপনাকে রাজি খুশি করার জন্য আমি যা ইচ্ছা তাই করতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সময় বের করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় মগ্ন হতেন। দিন যতই লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনতা তত বেশি হতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। এক পর্যায়ে এমন হয়ে গেল, নবীজির বয়স যখন নাকি 40 বছর। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? নবীজির বয়স যখন 40 বছর হলো, একদিন হঠাৎ করে এই হেরা গুহার মাঝে হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির সাক্ষাতে চলে আসে। নবীজির সাক্ষাতে আসার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে 3টা চাপ দিলেন। কয়টা চাপ দিলেন? আমি ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে চাপ দেওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভিতর থেকে যেন জানটা বের হয়ে যাইবে, আমার এমন মনে হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে বাড়িতে চলে আসলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলতেছে, হে খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তুমি চাদর দিয়ে, কম্বল দিয়ে তাড়াতাড়ি আবৃত করে দাও।
আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, আমার মনে হয় আমার জ্বর আসবে। যেহেতু জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, মাত্র প্রথম জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, এবং জিবরাইল আলাইহিস সালামের শক্তি কম ছিল না বেশি ছিল? কম ছিল না বেশি ছিল? প্রথম যখন জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, নবীজি বলেন যে জিবরাইল আলাইহিস সালামের দিকে আমি তাকিয়ে তাকিয়ে দেখি যে জিবরাইল আলাইহিস সালামের মাথাটা হলো আকাশে এবং ওনার পাটা হলো জমিনের মাঝে। এমন একটা জিনিস এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিলেন। কি করলেন? প্রথম ওহী নাজিল হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দেওয়ার পরে কষ্ট কম হয়েছিল না বেশি হয়েছিল? অনেক বেশি হয়েছিল। এই জন্য বাড়িতে যাওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলে যে জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও, আমার মনে হয় আমার জ্বর এসেছে, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেয়ার ডাক দিয়ে বলতেছে, না না, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনাকে অপদস্থ করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। যেহেতু আপনি এমন মহামানব আমার দুই চোখে আর কোনো সময় দেখি নাই। যেহেতু আপনি বিধবা মহিলাদেরকে আশ্রয় দেন, এতিম মানুষদেরকে আশ্রয় দেন, মেহমানদেরকে তাজিম করেন, রক্তের সম্পর্কে আপনি বজায় রাখেন, অবশ্যই অবশ্যই আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সময় অপমানিত করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে আবারও হেরা গুহায় গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীজিকে ছাড়া খাবার খায় না। নবীজির সাথে খাবার খাওয়ার জন্য এই 3 থেকে 3.5 মাইল দূরে গারে হেরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে খাবার নিয়ে হেরা গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে খাবার খাইয়ে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ। একদিনকার ঘটনা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনাহারে থাকতে থাকতে এমন হয়ে গেল যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা অনেকটা শুকিয়ে গেল। কি হয়ে গেল? না খেয়ে থাকতে থাকতে, যেহেতু স্বামী বাড়িতে নাই। কি বাড়িতে নাই? যারা স্বামীকে ভালোবাসে কি করে? যারা স্বামীকে ভালোবাসে, স্বামী যদি বাহিরে চলে যায় তাহলে তারা অনেকটাই টেনশনে পড়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কম ভালোবেসেছেন না বেশি ভালোবেসেছিলেন? এতটাই ভালোবেসেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায় ধ্যানে মগ্ন থাকেন, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির অপেক্ষায় বসে থাকেন, নবীজিকে সারা খাবারটা পর্যন্ত খায়। জোরে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যায়। একদিনকার ঘটনা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য হেরা গুহায় খাবার নিয়ে গেলেন। পাত্রের মাঝে কিছু খেজুর নিয়ে গেলেন। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার চেহারার দিকে তাকিয়ে দেখে যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছে যে, ও খাদিজা, আপনি কি ঠিক মতো খাবার খান না নাকি? আপনার চেহারা তো অনেকটা শুকিয়ে গিয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনাকে ছাড়া আমার খাবার খেতে ইচ্ছে হয় না, আপনার জন্য আমি অপেক্ষা করি। এই জন্য না খেয়ে থাকতে থাকতে আমার চেহারাটা অনেকটাই শুকিয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। যে খাবারটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ানোর জন্য এনেছিলেন, খাবারের পাত্র খোলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই পাত্র থেকে একটা খেজুর বের করলেন। এই খেজুর বের করে সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের মাঝে দিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। একটা খেজুর নবীজি খান আর একটা খেজুর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এমন করতে করতে বহুত দিন চলে গেল। আরেক দিনের ঘটনা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের জন্য খাবার নিয়ে যাচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরা গুহায় আসলেন। হেরা গুহায় আসার পরে জিবরাইল আলাইহিস সালাম আপন দোস্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে তাকে দেখেন আপনার স্ত্রী খাদিজা আসতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার স্ত্রী খাদিজা যখন হেরা গুহায় আসবে, আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে 3টা সুসংবাদ দান করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে খুশির সুসংবাদ হলো, আপনার খাদিজাকে বলবেন, আপনার খাদিজার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই খুশি হয়ে গেল যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে থেকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সালাম জানিয়েছে। দ্বিতীয় নাম্বার খুশি সুসংবাদ হলো, আমি জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকেও আপনার খাদিজাকে সালাম জানিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর তৃতীয় নাম্বার খুশি সুসংবাদ হলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটা প্রাসাদের খুশি সুসংবাদ আপনার খাদিজাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিয়েছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খাবার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে জিবরাইল আলাইহিস সালামের এই খুশির সংবাদ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলতেছেন যে, হে খাদিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তোমাকে সালাম জানিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তোমাকে সালাম জানিয়েছেন এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটা প্রাসাদের সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। কেমন সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সালাম জানায় সে সৌভাগ্যবান হয় কিনা? জোরে বলেন। পৃথিবীর ইতিহাসে একজন মহিলা যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে সালাম জানিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিবরাইল আলাইহিস সালাম সালাম জানিয়েছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো সময় সালাম জানায় না। সুবহানাল্লাহ বলেন। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মহিলা ছিলেন, এই খাদিজার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই রাজি খুশি হয়ে গেলেন যে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানালেন। সুবহানাল্লাহ বলেন। এগুলা কেন হলো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত এত বেশি করেছেন যে খাদিজার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি খুশি হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলতেন যে, আল্লাহ, কাল হাসর ময়দানে সবাই সবাইকে ভুলে যাইবে, সবাই সবার থেকে পলায়ন করবে। ও আল্লাহ, কাল হাসর ময়দানে যেন আমার খাদিজাকে আমি না ভুলে যাই। জোরে বলি সুবহানাল্লাহ। কাল হাসর ময়দানে এমন এক পর্যায়ে হয়ে যাইবে, পিতা তার সন্তান থেকে পলায়ন করবে, স্ত্রী তাহার স্বামী থেকে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে, আত্মীয় স্বজন থেকে পলায়ন করবে। আল্লাহর পয়গম্বর বলেন, সবাই যখন নাকি সবাইকে ভুলে যাইবে, যে আল্লাহ, ওই সময়ে যেন আমার খাদিজাকে আমি না ভুলে যাই। সুবহানাল্লাহ। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া শোনার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
খাদিজা থেকে অনেক রমণী, অনেক সুন্দর স্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। প্রথম যুগে আপনি খাদিজাকে বিবাহ শাদী করেছিলেন, যে মহিলাটা আপনার থেকে বয়সে বেশি ছিল, সে বুড়ি হয়ে গিয়েছিল, তাকে আপনি বিবাহ শাদী করেছিলেন। এখনো কি তাকে আপনি বলতে পারেন না? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলতেছে, হে আয়েশা, খবরদার এমন কথা আর কোনো সময় বলবে না। খাদিজা তোমরা হলে আমার, আয়েশা তোমরা হলে আমার সুখের দিনের সঙ্গী, এবং আমার খাদিজা ছিল আমার দুঃখের দিনের সঙ্গী। যখন এই মরু প্রান্তরে এই খানায় কাবার আশেপাশে আরব দেশের মাঝে আমার সাথী বলতে কেউ ছিল না, তখন হযরতে খাদিজা সুখে দিকে সদা সর্বদা আমার সাথে। হে খাদিজা, আজও পর্যন্ত যদি আমার খাদিজা জীবিত থাকতো, তাহলে অন্য কোনো স্ত্রীকে আমি কোনো সময় গ্রহণ করতাম। সুবহানাল্লাহ বলেন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নাকি দুনিয়া ছেড়ে চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ হাতে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখলেন, দাফন করার পরে সবাই যার যার মতো করে দোয়া করে যার যার বাড়িতে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বর কান্নাকাটি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্ধ্যা হয়ে গেল, আসেন আমরা বাড়িতে চলে যাই। আল্লাহর পয়গম্বর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলতেছে, হে আবু বকর, ওমর, তোমরা বাড়িতে চলে যাও। আমার খাদিজাকে এখন এখানে দাফন করেছি, সে সুখে দুঃখে আমার পাশে ছিল, সদা সর্বদা আমার পাশে ছিল। আজকে খাদিজা আমাকে ছেড়ে পরপারে চলে গেছে, কবরের জবাবটা সে সুন্দরভাবে দিতে পারবে কিনা, এই দৃশ্য যতক্ষণ পর্যন্ত আমি না দেখতে পারবো, ততক্ষণ পর্যন্ত তার কবর ছেড়ে আমি বাড়িতে যাইব না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলতেছে, যাও জিবরাইল যাও, আমার হাবিবের কাছে তাড়াতাড়ি চলে যাও। আমার হাবিবকে তাড়াতাড়ি গিয়ে ডাক দেয়া বলো, ওনার স্ত্রীর কবরের জবাব খাদিজার দিতে হবে না, কবরের জবাবের ব্যবস্থা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নিজে দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা খুশি হলে এই কথা জিবরাইল আলাইহিস সালামকে বলতে পারেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাড়িতে চলে যান, আপনার স্ত্রীর খাদিজার কবরের প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কদমে কতটাই ন্যস্ত করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত খেদমত করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত ভালোবেসেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে খুশি হয়ে গিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, শুধু আমার স্ত্রী না, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত পৃথিবীর বুকে আসবে, যারা আমাকে মন থেকে ভালোবাসবে, তাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীজির সুন্নাত মানার দরকার আছে না নাই? নবীজির তরিকা মোতাবেক চলার দরকার আছে না নাই? মৃত্যু পর্যন্ত যেন আমরা নবীজির তরিকা মোতাবেক নিজেদেরকে পরিচালনা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে বলে আমিন।